ক্লাব অফ কসপা এই সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন আজকে আমাকে দিয়েছে, খুব ভালো লাগছে। ইটস আ ভেরি গ্লোরিয়াস মোমেন্ট টু মি। অ্যাপ্রিসিয়েশন যে কোথাও থেকেই হোক না কেন অ্যাপ্রিসিয়েশনই হয় এবং এটা খুব আনন্দদায়ক হয়। আমরা যে লেখালেখি করি মাঝে মাঝে এই ধরনের একটু উপহার পেলে আমাদের লেখাতে অনুপ্রেরণা জাগে। এর আগেও আমার কয়েকটা বই অ্যাওয়ার্ড পেয়েছে এবং আমার প্রথম বইটায় লোকপাল, আমাদের ভারতের প্রথম লোকপাল পিনাকি ঘোষের কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়েছে। দ্বিতীয় বইটা অ্যাওয়ার্ড পেয়েছে কলকাতা ইউনিভার্সিটি প্রো ভাইস চ্যান্সেলর মীনাক্ষী রায়ের হাত থেকে। তৃতীয় আর একটা বইও অ্যাওয়ার্ড পেয়েছে। এই অ্যাওয়ার্ডটাও আমার কাছে একই রকম মূল্যবান। আমি ভীষণ খুশি। ধন্যবাদ আশিস দাকে, আশিস বসাককে। আমি গোয়েন্দা গল্প লিখতে শুরু করেছি, গোয়েন্দা গল্পের সিরিজ, নাম গোয়েন্দা সুমন কল্যাণ। তো এখনো পর্যন্ত দুটো পার্ট বেরিয়েছে, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। আগামী বছর থেকে প্রত্যেক বছর ক্রমান্বয়ে এই পরবর্তী পার্টগুলো বেরোতে থাকবে, এই আশা আমি রাখছি। বইমেলাতে এবছর বেরিয়েছে গোয়েন্দা সুমন কল্যাণ দ্বিতীয় খণ্ড, আর গত বছর বেরিয়েছিল 2023 বইমেলাতে, কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে সুমন কল্যাণ 1 বেরিয়েছিল। তো আমার সমস্ত বইগুলো আমার পাবলিশার প্রিয়া বুক হাউস তার অফিসে পাওয়া যাবে, সেখানে তার একটা আউটলেটও আছে। অ্যাড্রেসটা আমি বলছি, 9 নম্বর নবীন কুণ্ডু লেন, কলকাতা 73 কলেজ স্ট্রিটে। এছাড়া কলেজ স্ট্রিটে বড় বড় বইয়ের স্টলে আমার বই উপলব্ধ, যেমন চক্রবর্তী চ্যাটার্জি, দে বুক স্টোর, ইভেনধর, দে বুক এজেন্সি এবং আরও অনেক স্টলে। এছাড়া দক্ষিণ কলকাতাতেও অনেক বইয়ের দোকানে আমার বই উপলব্ধ আছে, যেরকম রানীকুঠিতে কথা ও কাহিনী, যাদবপুরে লোকনাথ পেপার হাউস, সন্তোষপুরে সঞ্চয়িতা এবং অনেক অনেক নাম তো আমার ঠিক মনে থাকছে না। আজ 30শে এপ্রিল আমরা এক জলসত্রের আয়োজন করেছি। এই জলসত্র আমাদের পুরো গরমকালেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। যেমন আজকে এখানে আছে, 3 তারিখে আমাদের তারাপীঠে আছে, 7 তারিখে তারাপীঠে আছে, আবার 11 তারিখে আমাদের সিথির মোড়ে আছে, তারপরে 24 তারিখে আমাদের শিলিগুড়িতে আছে, তারপরে আবার 30শে মে আমাদের বাগনানে আছে। তো আমরা তারাপীঠ তপবনের পক্ষ থেকে 365 দিন এই ধরনের সমাজসেবামূলক কাজ করে যাই। আপনারা প্রত্যেকে জানেন যে সময় কোভিডের একটা বাজে সিচুয়েশন ছিল, ওই সময় কিন্তু আমি বা আমার সদস্যরা কেউ থেমেছিলাম না। আমরা কিন্তু পশ্চিমবঙ্গে যত থানা ছিল প্রতিটা থানা আমরা স্যানিটাইজ করেছিলাম। 2-4টে থানা হয়তো বাদ গেছে, তা নাহলে সারা পশ্চিমবঙ্গে যত থানা ছিল আমরা স্যানিটাইজ করেছি। এবং আজকে এই মহৎ কাজে আমাদের কাছে বিশেষ বিশেষ ব্যক্তিবর্গরা উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন বাসবচন্দ্র ঘোষ মহাশয়, বিশেষ সমাজসেবক এবং এক্স পৌরপ্রধান, ওখানে একটু দেখিয়ে নিল। তার পাশে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট জ্যোতিষী এবং তন্ত্রগুরু রথিন মল্লিক মহাশয়। তাছাড়া তারাপীঠ তপবনের যুবা সেলের আমার সুপুত্র, যুবা সেলেরও প্রেসিডেন্ট শুভম সাউ। তাছাড়া ভাইস প্রেসিডেন্ট আছে আমাদের রঞ্জিতানন্দ। আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে এই বিশাল গরমে আমাদের প্রত্যেকটা সদস্যরা, আমার স্বর্গীয় বাবা পান্নালাল সাহু মহাশয়, জ্যাঠামশাই জওহরলাল সাহু, হীরালাল সাহু, জেঠিমা সীতা দেবী সাহু, সাবিত্রী দেবী সাহু, এনাদের স্মৃতি রক্ষার্থে আমরা আজকে এই পথচারীদেরকে জল এবং গ্লুকন ডি আমরা দেব প্রত্যেককে। নমস্কার, আমি শুভম সাহু, তারাপীঠ তপবনের যুবা সেলের আমি প্রেসিডেন্ট। এক্ষুনি আমার বাবা যেমন বললেন যে অনেক জায়গায় আমাদের এরকম মহৎ কাজ চলছে এবং বাবা এই কাজ আমাদের এনজিও তরফ থেকে অনেক আগে থেকে করে আসছে। আর ছোটোবেলা থেকেই আমার সামনে থেকে দেখা বাবাকে, আর পরবর্তীকালে এখন এই সময় বাবা যে কাজগুলো করেছে সেগুলো দেখে আমিও প্রেরিত হয়ে বাবার সঙ্গে এখন আমিও যোগ দিয়েছি, আমিও করছি। আর আমাদের এই গরমে আজকের দিনে এত গরম পড়েছে, হয়তো বিগত এত বছরও এরকম গরম। গুরুজির মতো একজন মানুষের সঙ্গে আমার এই জীবনে চলার পথে আর কি আলাপ হয়েছে, যোগাযোগ হয়েছে এবং আমি তো অবশ্যই তারাপীঠে তপবনে, গুরুজির তপবনে আমি গেছি
এবং সেখানে আমি কয়েকদিন ছিলাম। সেখানকার অনুষ্ঠান উনি যেভাবে প্রত্যেক ভক্তরা যেমন আসেন, যে আসে তাদের প্রত্যেককে এত আন্তরিকভাবে আপ্যায়ন করা করে 30শে এপ্রিল আমরা এক জলসত্রের আয়োজন করেছি। এই জলসত্র আমাদের পুরো গরমকালে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। যেমন আজকে এখানে আছে, 3 তারিখে আমাদের তারাপীঠে আছে, 7 তারিখে তারাপীঠে আছে, আবার 11 তারিখে আমাদের শিবির মোড়ে আছে, তারপরে 24 তারিখে আমাদের Myself, Dr. Arnab Basu, co-founder and CEO of Yancha. The gap between the skills that are taught today in the traditional education system today and the skills that they are required to be successful in this highly and rapidly changing environment is widening day by day. Yancha stands at this juncture to help in this transformative journey by pioneering an innovative EdTech platform that nurtures children to young adults through its crucial life skill learning curriculum that not only helps the children to achieve their full potential but also equip the parent to translate this transformative journey through a positive parenting engagement, interactions, board games, storytelling, and all these frameworks are included in this entire platform, which is not just a counseling service to give tips and tricks to short-term solutions, but also provide into the holistic development of the child for future success in a long-term setting. And this has our commitment towards this entire transformative journey for these children to young adults has been awarded by many organizations of repute like Business Connect, Z Business, India Prime Icon, Eastern India Leadership Awards, the latest being the title of CEO of the Year conferred to me by Business Leader of the Year Awards held at New Delhi. This also testifies the fact that our commitment towards nurturing a community and raising a generation who will be able to achieve their full potential, we are trying to move into that direction. That is the testimony, and also it testifies that it is a success not only for all of us at Yancha but also the entire Bengal startup ecosystem, and hope we are going to touch and impact more lives.